হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত ফ্রম নুসরাত কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাঁকিবাজি ফ্রাইড রাইস। কেন ফাঁকিবাজি ফ্রাইড রাইস বললাম, চলুন দেখে নিন তাহলে। এটা খুবই সহজে আপনি বানাতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় সবজি থাকে না, চিকেন থাকে না, বা হচ্ছে চিংড়ি মাছ থাকে না। তো সেক্ষেত্রে আপনি খুবই সহজে বানাতে পারবেন শুধুমাত্র ডিম দিয়ে। একটি মাত্র ডিম দিয়ে আপনি ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন মরিচ আর পেঁয়াজটাকে একটু তেলে ভাজার পরে আমি এখানে একটা ডিম ভেঙে স্ক্রাম্বল করে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা আমার ম্যাক্সিমাম টাইম সকালের নাস্তায় করা পড়ে, কারণ দেখা যায় যে অনেক সময় আগের দিনের ভাত থেকে যায়, খেতে ইচ্ছে করে না, বা অনেক সময় তরকারি থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে এভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলে খেতে বেশ মজা লাগে। তো আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, তারপরে চিলি সস দিয়েছি, আর একটা ম্যাজিক ম্যাগি মশলা দিয়েছি। সো এভাবে দিয়ে আমি সসটা বানিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সসটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে যে ভাতটা ছিল সে ভাতটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। খুব সহজেই এই ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলা যায়, কোনো ধরনের ঝামেলা মনে হয় না। এমনকি খেতেও বেশ মজা লাগে এটা। আমি একদিন বানানোর পরে আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলি মেম্বাররা প্রায় সময় বলে সকালের নাস্তা এটা বানিয়ে ফেলতে। তো আমিও ঝটপট করে এটা বানিয়ে ফেলি, কোনো ধরনের ঝামেলা মনে হয় না। তো এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, যাতে একটু ঘ্রাণটা ভালো আসে। গরম মশলাটা চাইলে স্কিপ করতে পারেন, এটা বাধ্যতামূলক না, কারণ আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি। সো না দিলেও চলবে, সমস্যা নেই। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সসে লবণ থাকে, প্রতিটা সসেই কিন্তু লবণ থাকে, সো আমি সেটা বুঝে শুনে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমার ফ্রাইড রাইস রান্না করা শেষ। এটা খেতে অসম্ভব মজা লাগে। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।